হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তোমাদের সাথে। পুরো ভিডিওটা কিন্তু দেখবে, মানে পুরো ব্লগটা তোমরা কিন্তু দেখবে, মাঝখান থেকে কেউ স্কিপ করে যাবে না। আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমি ভীষণ হাঁপাচ্ছি, কেন জানো? শরীর খারাপ না, কিন্তু ভীষণ হাঁপাচ্ছি কারণ আমি একটু আগে ব্যায়াম করেছি মেয়ের সাথে। মেয়েরও নাচ প্র্যাকটিস করছিল, আর আমি না করলে আমার মেয়ে করবে না। মেয়ের সঙ্গে ওই জন্য আমি করছিলাম, আর করতে করতে এতটা হাঁপিয়ে গেছি কি বলবো। আর এখন হচ্ছে বিছানা গোছাবো, তারপরে হচ্ছে চা খেয়েছি সকালবেলা, চা বর করে দিয়ে গেছে কারণ আমার কাশি গলা ধরা বলে ও প্রত্যেকদিন সকালে আদা দিয়ে চা করে দেয়। ওই করে করে আমার গলাটা দেখো অনেক সেরে গেছে, আর গলা ধরাটা নেই। তো এবার করবো হচ্ছে দুধ চা, আর মা হচ্ছে রোজ টিফিন দিয়ে যায়, সেই টিফিন খাবে। তারপর ভীষণ গোছাবো, কিন্তু খুব হাঁপিয়ে গেছি। উফ। আর রোজকারের এই একই কাজ, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মাজা, কিন্তু আজকে একটা কাজ নেই, সেটা হচ্ছে বাসন মাজা। বাসন মাজার কাজ নেই কারণ মা কাল রাতে সব বাসন মেজে দিয়ে গেছে, তাই জন্য আজকে আমাকে আর বাসন মাজতে হবে না। কি মজা। তার বিছানার চাদরটা চেঞ্জ করবো, অনেক দিন ধরে চেঞ্জ করা হচ্ছে না। আর এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে চা করতে। ঘরের কাজ সব হয়ে গেছে, আর হচ্ছে এই দুধ জাল দিচ্ছি, মেয়েকে হচ্ছে দুধ দেবো, আর আমি হচ্ছে একটু দুধ চা করবো। দেরি করে করবো কারণ ভাবলাম যে বোধহয় আন্টি আসবে, তো আবার দুবার করে চা করবো। ভাবলাম আন্টি এলে একবারই চা করবো, কিন্তু আন্টিকে ফোন করলাম, আন্টি আজকে বেরিয়েছে, ওই জন্য আসবে না। তো ওই জন্য ভাবলাম তাহলে চাটা করে নিই আমার। তো এখন টিফিনটা খাই, তারপর হচ্ছে দুপুরের রান্না। তো আজকে দুপুরে কি রান্না হবে আমি জানি না, সত্যি কথাই জানি না কি রান্না করব। আর রোজ রান্না করতে করতেও না বোর হয়ে যায়, মানে প্রত্যেকদিন ভাবি যে কি রান্না করব কি রান্না করব, ভালো লাগে না। কি বলবো গো, সংসার জীবন। আগে বুঝিনি, বিয়ের আগে ভাবতাম ওটা কি ভালো, কিন্তু এখন বুঝি একদম ভালো লাগে না। তো যাই হোক, মেয়ে এখন পড়ছে, ওকে বলেছি তুই পড়, আমি দুধ করে নিয়ে আসছি। এখন বাজে, এখন 10:30 বাজে। এখন কদিন আমার টিফিন খেতে খুব লেট হচ্ছে, আর মেয়েকেও দুধ দিতে লেট হচ্ছে, কারণ ও সকাল সকাল একটুখানি ডান্স প্র্যাকটিস করে, ওর সঙ্গে আমাকে করতে হয়, ওইখানে একটু সময়টা চলে যায়, ওই জন্য না দুধ বলো, আমার টিফিন খেতে একটু দেরি হচ্ছে। মেয়ের আবার কাপটা কোথায় রাখলাম, এরকম মা বললাম না কালকে, মা বাসন মেজে দিয়েছে, করছি বাসন মেজে দিয়ে গেছে। এই দেখো, তো চলে এসছে একদম সবার টিফিন নিয়ে, মেয়ে দুধ, রুটি, আমার চা, রুটি, তরকারি, ঠিক আছে। এবার হচ্ছে খাবো, আর 10:30 বাজে, বললাম না 10:30 বাজে। খুব তো আজকে না একটু ঠান্ডা পড়েছে বেশি, জানো তো। আর এখন বাজে হচ্ছে 6টা। তো দেখছো ড্রেস পরেছি কারণ কোথাও ঘুরতে যাবো না, হচ্ছে আমি ভিডিও বানাচ্ছিলাম, শর্ট ভিডিও, যার জন্য সেজে গুজে আছি। কিন্তু এত ঠান্ডা লাগছে না, আমি আর কম্বলের তলায় বসেছি, আর উঠতে পারছি না। মানে মেয়ের যে দুধ করবো, আমার চা করবো, বহুত ঠান্ডা পড়েছে। কদিন কিন্তু গরম পড়েছিল, আবার ঠান্ডা পড়েছে। তো চলো চাটা করে নিই, দুধ বসিয়ে নিই, আর ভালো লাগছে না বসে থেকে থেকে। মেয়ে বিস্কুট এনেছে, এই দেখো, মেয়ের বিস্কুট। আমি বলেছি আমার জন্য একটা গুড ডে নিয়ে আসতে, চা খাবো। আর বিছানা করতে হাল কি করছে দেখো, মেয়ে করছে। এখন হচ্ছে 6:30 বাজে, দেখতে দেখতে একদম পুরো সন্ধ্যা হয়ে গেল। সারাদিনটা যে কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না, কিন্তু আজকে একটু ঠান্ডা পড়েছে। আজকে একটু না, আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, জলে হাত দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে জানো তো। এখন হচ্ছে করবো মেয়ের দুধ, আর
করব হচ্ছে আমার চা, কিন্তু বাসনটা ধোয়া হয়নি, চায়ের বাসনটা ধুতে হবে, কতটি বাসন পড়ে আছে।